এবং আমাদের লাস্টের যে ধাপটা মার্কেটিং এর, সেটা হচ্ছে রিফান্ড পলিসি রাখুন। এটা মার্কেটিং এর সবচেয়ে বড় ইফেক্টিভ জিনিস। কারণ হচ্ছে আপনি যদি রিফান্ড পলিসি রাখতে পারেন, সেক্ষেত্রে কাস্টমার আপনার থেকে আশ্বস্ততা পাবে, বিজনেস লয়ালিটিতে আসবে। কাস্টমার সাপোর্ট দিবেন সবসময়, কাস্টমার সাপোর্টে বিজনেসের লয়ালিটি বাড়ে। যদিও এটা ভিন্ন সাবজেক্ট, তবে মার্কেটিং এ আপনার রিফান্ড পলিসি রাখতে হবে, কাস্টমারকে অফার দিতে হবে। না হয় কাস্টমার কিনবে না, কাস্টমারকে বুঝাতে হবে যে এটা তার প্রয়োজন, তাহলে সে টাকা ধার করে হলেও কিনবে। অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। মার্কেটিং নিয়ে যদি কথা বলি, মার্কেটিং এর অনেক ধাপ আছে। মার্কেটিং আপনি কোথায় করবেন? মার্কেটিং করার জন্য ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, থ্রেডস, কিংবা আপনি চাইলে গুগলে করতে পারেন, ইউটিউবে করতে পারেন। মার্কেটিং করার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে। আপনি কিসে মার্কেটিং করবেন সেটা আপনার চুজ করতে হবে। বর্তমানে বাংলাদেশে টিকটক এবং ফেসবুক অ্যাড প্রচুর জনপ্রিয়। টিকটকে এবং ফেসবুকে বেশিরভাগ ই কমার্স ব্যবসায়ীরাই অ্যাড দিচ্ছে। ইউটিউবেও দিচ্ছে অনেক বড় বড় কোম্পানি, যারা লাইকস গড়ের বাজার, নেচারো কিংবা আরএফএল, যারা ই কমার্স করতেছে, তারা টিকটকেও এবং ইউটিউবেও অ্যাড দিচ্ছে। সো আপনার মার্কেটিং এর এই বিষয়গুলো জেনে রাখতে হবে। এগুলা খুবই বেসিক বিষয়। আপনি যদি এগুলো জানেন, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্সও জানবেন।